আচ্ছা, যতটুকু শুনেছি এনায়েতুল্লাহ আওয়ামী লীগ করার কারণে যদি সে রাস্তায় বাস নামাতে না পারে তাহলে এসইপিএল কিভাবে বাস নামায়? এসইপিএল এর মালিকের রাজনৈতিক পরিচয়টা কি কেউ বলেন তো? যে মনোপলি চক্র এত বছর দুঃশাসন করলো, মানে কাউকে জায়গা দিল না, মনোপলি করলো, সেই মনোপলি যদি আবার এসে বসে তাহলে এই গণমানুষের আন্দোলন কি পুরোটাই বৃথা গেল? আর আপনি যে আন্দোলন করলেন সমতার জন্য, আপনি নিজেই তো আবার এনাকে তাড়িয়ে ফেসিবাদী আচরণ করলেন। ঢাকা ময়মনসিংহ ছিল এনার প্রথম রুট। মালিক এই রুটে অত্যন্ত ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে, যেমন সিঙ্গেল মহিলা থাকলে পাশে অন্য কোনো ছেলে না দিয়ে প্রয়োজনে ফাঁকা সিট নিয়ে যাওয়া, কোথাও রাস্তা থেকে লোক না তোলা, সময় মেনটেন করা, স্কিল ড্রাইভার ছিল, আরও নানান সুবিধা। যে জিনিসটা এনার মালিকের ভালো, অন্তত আপনাদের সাথে মন্দ করে নাই, বরং ভালো একটা সার্ভিস দিয়েছিল ঢাকা ময়মনসিংহ রুটে। সেটা বন্ধ হওয়াতে কেউ কিছু বললেন না কেন বুঝলাম না। কারো ভালো নেওয়াটা তো দোষের কিছু না। এনার মালিক অন্যায় করলে উনার বিচার করেন, দেশ আছে, সরকার আছে, ব্যবসা বন্ধ করবেন কেন? এখন আপনারা আবার মনোপলির হাতে ছেড়ে দিয়ে লক্কর জক্কর বাসের জীবনযাত্রা মেনে নিলেন। কেউ কেউ দুঃখে এখন বলতেছে যে ইউনাইটেডের থেকে শৌখিনে চড়াই ভালো। এই যে তীব্র একটা আন্দোলন হলো, আপনারা তীব্রভাবে অংশ নিয়েছিলেন। সে আন্দোলনের বারুদ তো ময়মনসিংহ থেকে যা যা করে বের হতে দেখেছি। এনা বন্ধ করে মূলত যাত্রীদের দুর্ভোগ বেড়েছে, এক আনারও উপকার হয় নাই। তাহলে এটা বন্ধ করে যার উপকার হচ্ছে, মানে নতুন সিন্ডিকেট হচ্ছে, ময়মনসিংহের গণমানুষের উচিত তাদের কঠোরভাবে দমন করা। আর এনা যদি ব্যবসায়িকভাবে নিষিদ্ধ না হয় তাহলে তাকেও ঢাকা ময়মনসিংহ রুটে ব্যবসার সুযোগ করে দেওয়া, কারণ ঢাকা ময়মনসিংহ রুটে এনা ট্রান্সপোর্টে কয়েক শতক পরিবহন শ্রমিক কাজ করে। অন্তত কেউ মনোপলি করে আপনাদের যাতে আর ঠকাতে না পারে সে বিষয়টি খেয়াল রাখবেন। আশা করি এনার সিলেট এবং কক্সবাজার রুটে কোনো সমস্যা হবে না। তাও যদি